আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আছেন নি ভালো? আপনাদের দোয়া এমনকি ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি চলে যাব ডিউটিতে, আর ডিউটিতে যাওয়ার সময় কোন জুতা ইউজ করব ওইটাই ভাবতেছিলাম। তো এক জুতা নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি ডিউটিতে। দেখেন আমাদের সাথে আমার সাদিক টাদিক সবাই আছে। তো চট করে আমি গাড়িতে উঠে গেলাম, গাড়িটাও সাথে সাথে ছেড়ে দিল। তো এখন চলে যাচ্ছি কাজের ওইখানে। তো যাওয়ার সাথে সাথে আপনাদের দেখাবো সৌদি আরবের দৃশ্যগুলো আর আমি কি কাজ করি ওই জায়গাটা। তো চলেন আজকে দেরি না করে যাওয়া যাক মূল ভিডিওতে। চলেন ভিডিওটা শুরু করে দেই। তো শুরুতেই দেখতে পাচ্ছেন বক্কর ভাই গাড়ি চালাইতেছে, কারণ গাড়ি সপ্তাহে একদিনই বক্কর ভাই চালায় আর বাকি দিন আরেকজন চালায়, কারণ আজকে তার ছুটি, এই জন্য সে আজকে আসে নাই। আর গাড়ি চলার কিছুক্ষণ পরে আমরা পড়ে গেলাম সিগন্যালে। তো সিগন্যালে দেখেন আমি অপেক্ষা করতেছি, এখন সিগন্যালটা ছেড়ে দিল, তো আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর আমাদের সামনে যে ট্রাকটাকে দেখতেছেন, আসলে এটা দিয়ে তেল আনা নেওয়া করে। এটা এমন কালো অবস্থা হয়ে গেছে তেল নিতে নিতে, মানে অবস্থা খারাপ ট্রাকটার পুরাই। তো দেখতে পাচ্ছেন দৃশ্যগুলা সেই না? যারা রিয়াদ শহরে আছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন, আর এই জায়গাটার নাম না বলার আগে আপনারা অনেকে চিনে ফেলবেন। এটা হচ্ছে কিং সালমান পার্ক, আর 2030 সালে এটা উদ্বোধন হবে। আর এটা দেখছেন কিভাবে কাজ চলতেছে, পুরাটাই মরুভূমি দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের মেন টাউন। আর আমি মাঝে মাঝে একটা প্রশ্ন করি নিজেকে, যে সৌদি আরবে মরুভূমির এই দেশে এত টাকা ওরা পাইলো কই? যেই দিকেই তাকাই শুধু গাড়ি আর গাড়ি। দেখতে পাচ্ছেন আমার সাদিকগুলা কিভাবে জিম ধরে বসে আছে। টানা 30 মিনিট বসে থাকতে হবে, তারপরে আমরা চলে যাব আমাদের পার্ট টাইম পিৎজা রেস্টুরেন্টে। সবাই একটু মন ভরে আমাকে দেখে নেন, আর দেখে অবশ্যই জানাবেন আমাকে আজকে কেমন লাগছে। আর দেখেন বক্কর ভাই কিভাবে গাড়ি চালাইতেছে, আজকে পুরাই গাড়ি চলতেছে, অনেক স্পিডে গাড়ি চলতেছে, দেখতে পাচ্ছেন। আর রোডের সাইডের গুলা দেখতেছেন সবগুলো খেজুর গাছ। মরুভূমির এই দেশে কিভাবে এত রোদের ভিতরে এই খেজুর গাছগুলো বেঁচে রয়েছে দেখতে পাচ্ছেন। সবগুলারই গোড়ার নিচে পাইপ লাগানো, পানি দেয় প্রতিনিয়তই। আর আমি আপনাদের বলছি না মরুভূমির এই দেশে এত টাকা আসলো কই, কেন বলছি জানেন? কারণ আমি যেই দিকে তাকাই ওই দিকেই দেখি গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। এত গাড়ি এই দেশে, যার একটা গাড়ি প্রয়োজন সে 3টা গাড়ি কিনে রাখে এই দেশে। আর আমাদের বাংলাদেশ যেভাবে উন্নত হইতেছে, এইসব দেশ থেকে কিছু শিখে রাখা ভালো। দেখতে পাচ্ছেন একটা রাস্তা একটা ময়লা পাবেন না আপনি, কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই দেশগুলো রাখে তারা। আর তাদের দেশকে তারা অনেকটাই ভালোবাসে। আমাদের দেশকেও আমরা ভালোবাসি, কিন্তু আমাদের একটা বদ অভ্যাস কি, আমরা কোনো একটা চিপস খেলাম, চিপসটা খাওয়া শেষ, কাগজটা যেখানে সেখানে ওই ফেলে দিলাম, কিন্তু ওরা এইসব কাজ কখনোই করে না। ওরা যদি একটা খাবার খায় তাহলে পরে আবার টোকায় যে ডাস্টবিনটা কোথায় আছে ওইখানেই ফেলে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই রোড দিয়ে, এই ব্রিজটার উপর দিয়ে সৌদি আরবের রিয়াদের শহরটা একটু ভালোভাবে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িগুলো কেমন ভাবে দেখা যাচ্ছে। আর আপনারা আমার ভয়েস শুনতে শুনতে আবার ভিডিওগুলো দেখা মিস করেন না, কারণ আপনারা ভিডিওটা দেখেন, আপনাদের জন্যই ভিডিওটা তৈরি করা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম পার্ট টাইম পিৎজাতে। তো আমরা এখন চলে যাব আমাদের রেস্টুরেন্টে, কিন্তু রেস্টুরেন্টে যেতে হলে কি হবে, রেস্টুরেন্টের পিছু দিয়ে ঘুরে আবার সামনে যাইতে হবে। তো যাওয়ার সময় আরেকটা জিনিস বলি, এই যে খোলা জায়গাটা দেখতেছেন না, এই খোলা জায়গাটায় কিছু বাঙালিরা শুক্রবারে টিকিট খেলে। আসলে আমাদের বাসার সাথে সাথে থাকলে আমরাও খেলতাম, কিন্তু আমাদের দুঃখ একটাই, আমাদের বাসার আশেপাশে কোনো মাঠ নাই। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে আমার সামনে একটা সাইনবোর্ড দেখতেছেন লেক্সাস কোম্পানির, এটা হচ্ছে একটা লেক্সাস গাড়ির শোরুম। এইখান থেকেও হাজার হাজার গাড়ি সেল করে ওনারা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টের কাছাকাছি। তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব, নেমে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের রেস্টুরেন্টে। আর শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুরেন্টের সাইনবোর্ড, দেখতে পাচ্ছেন ইংলিশেও লেখা এমনকি আরবিতেও লেখা। তো আমরা চলে যাব এখন রেস্টুরেন্টের ভিতরে। তো যাওয়ার সাথে সাথেই দেখেন ক্যাশিয়ার আমাদের জাহিদ ভাই, আর এখানে দেখেন মেনুটা, পিৎজা সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে এখানে এসে পিৎজাও খেতে পারেন। আর এটার ভিতরে বাচ্চারা খেলাধুলা করে, আর এইখানে ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিমও খেতে পারেন। আর কিচেনের ভিতরে আমার বন্ধু আলামিন একটা হাই দিয়ে দিল, আর এমনকি মামুন ভাইও একটা হাই দিয়ে দিল। আর এখন আপনাদের আমি বলি আমি কি কাজ করি। আমাদের এইখানে সবগুলো গেমসের দোকান, এমনকি রেস্টুরেন্ট। তো বাচ্চারা খেলাধুলা করে, আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করি, বাচ্চাদেরকে বুঝিয়ে দিই কিভাবে কিভাবে খেলতে হবে। আর আমাদের পার্ট টাইম পিৎজাতে আসলে খেলাধুলাও করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা।